নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি একটু মালপোয়া বানালাম, সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড় কিনতে গেলাম, দেখলাম গুড়টা আর পাওয়া যাচ্ছে না এখানে। তো একটু ফেসবুক থেকে না দেখলাম যে জল খাবারের একটা ব্র্যান্ড, তারা গুড় ডেলিভারি দিচ্ছে, আরও অনেক কিছু আছে। তো আমি একটু গুড় আর নলেন গুড় আর পাটালি গুড় অর্ডার দিয়েছিলাম, সেটাই দুদিন ধরে আসলো। দুদিন আসার পরে আজকে আমি একটু আমার রেসিপির জন্য এটা ব্যবহার করছি। আগেই নারকেলটা আমি একটু কুড়িয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম, যাতে নারকেলের ছিবড়া ভাবটা কেটে যায়। আর বাটিতে আমি অল্প সুজি একটু ভিজিয়ে রাখলাম। সুজি ভিজতে ভিজতে আমি গুড়টাকে একটু তৈরি করে নিচ্ছি। গুড়টা তো শক্ত, তো সেটাকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। আর একটা পাত্রের মধ্যে নারকেল কোড়াটা, গুড় আর ভেজানো সুজিটা একটু আমি মিক্সিং করব। তার সাথে একটু ওই নলেন গুড়টাও দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এইবারে একটু চটকে, এই ব্যাটারটাকে একটু চটকে আমি তার ভিতরে একটু ময়দা আর অল্প একটু চালের গুঁড়ো দুটোই অ্যাড করেছি। ঠিক আছে, এটাকে আবার একটু তৈরি হতে দিলাম। আর দুধ আমি একদম জাল দিয়ে একটু ঘন করে, বেশ ভালোই ঘন। তো যত দুধটা ঘন করা যাবে টেস্টটা তত সুন্দর হয়। সেই জন্য আমি দুধটা একটু নিবু আজে বসিয়ে ওটাকে একদম ক্ষীর টাইপের করে ফেলেছিলাম। এবার সমস্তটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। কড়াতে গরম তেল বসিয়ে আস্তে আস্তে করে এবার ওটাকে ভাজবো, একদম বলের মতো সুন্দর ফুলে উঠবে। তেলের টেম্পারেচারটা একটু লো করতে হবে, আগে একটু বাড়িয়ে দিয়ে তেলটাকে হিট করে তারপরে একদম লো আঁচেই এটাকে ভাজতে হবে। একটু সময় দিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর হবে এবং নরম হবে, সাইডগুলো পুড়ে যাবে না।